15তম পর্ব। আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুষ্ঠানের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন ক্ষণ, বিভিন্ন পরিস্থিতি, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের দ্বীন ইসলাম গ্রহণ, মক্কাবাসীর অত্যাচার, নানান বিষয় আমরা জেনে আসছি একটু একটু করে। আমরা 14 পর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক বিশেষ পর্যায় পর্যন্ত জেনেছিলাম। জানার পরে আজকে আমরা 15তম পর্বে আবার নতুন কিছু ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি, যা হয়তো আপনার আমার অন্তরকে ছিঁড়ে দিতে পারে। আসুন আজকের পর্বে আমরা জানার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যে কওম, যে বনু হাসিম এবং বনু মুত্তালিবের কওমকে গিরিপথের মধ্যে দীর্ঘদিন আটকে রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কীট তাদের এই বয়কটনামাকে, কাবার দেওয়ালে ঝুলানো যে বয়কটনামা ছিল তাকে খেয়ে ফেলেছিল এবং সেটাকে ছিঁড়ে ফেলা হলো। 3 বছর এই অবরুদ্ধ থাকার পরে স্বাধীনভাবে জীবনযাপন করতে শুরু করলেন। আসলে নবী এবং রাসূলদের পথ, যারা ঈমানদার তাদের পথ কিন্তু খুব কঠিন। কেননা এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা, আর পরীক্ষা কখনোই সহজ হয় না। একটা বিপদ কাটতে না কাটতেই আবার আরও বিপদ এসে হাজির হয়ে যায়। ঠিক তেমনটাই ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। যখন এই 3 বছর অবরুদ্ধ থাকার পর একটু স্বাধীনভাবে চলার চেষ্টা শুরু হলো, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালিব তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। যখন তিনি চলে যান তখন চলছিল 10ম হিজরি, নবুয়তের 10ম হিজরি, আর তার বয়স হয়েছিল 84 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলেন তিনি ছিলেন আবু তালিব। উতবা সাইবা আবু জাহালের হাত থেকে যিনি একেবারে দৃঢ়ভাবে রক্ষা করেছিলেন তিনি ছিলেন চাচা আবু তালিব। বহু পূর্বেই আমাদের নবী এতিম হয়ে গিয়েছিলেন, কিন্তু চাচা আবু তালিবের সান্নিধ্যে থাকার সময় তিনি অন্তত ভাবতেন যে যাক, তাকে কেউ আর গায়ে হাত দেওয়ার মতো সাহস করবে না, বা তার চাচা বেঁচে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাচাকেও তুলে নিলেন তার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা যাওয়ার মাত্র 2 মাস পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখভাল করার, তাকে সান্ত্বনা দেওয়ার, তাকে একটু ভালোবাসার, তাকে একটু আদর করার মানুষ আর কেউ থাকলো না, আপনজন বলে আর কেউই থাকলো না। চাচার বিয়োগ ব্যথায় যন্ত্রণা তিনি দিনে রাতে তাকে পাগল করে তুলতো। সেই যন্ত্রণা ভুলতে না ভুলতে প্রিয় সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি একেবারে নিঃস্ব অসহায় হয়ে গেলেন। ঠিক এই পরিস্থিতিতে তার জীবন যে কত দুর্বিষহ ছিল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানবে না, বা বোঝানোর চেষ্টা করলেও আপনারা বুঝতে সক্ষম হবেন না বলে আমরা মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরপর এই 2 প্রিয় মানুষ মৃত্যুবরণ করার পর একেবারে অসহায় নিঃস্ব যেন হয়ে গেলেন তিনি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরছিলেন, এসে দেখছেন যে তার এক কন্যা খুব জোরে সোরে কান্নাকাটি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকেই তার কন্যাকে বললেন যে মা, তুমি কান্নাকাটি করো না, তোমার বাবাকে হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র তোমার বাবাকে যিনি সর্বাবস্থায় হেফাজত করে আসছেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার বাবার কিছু হবে না মা, তুমি কান্না থামাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা ছলছল করছিল সেদিন তিনি বলেছিলেন যে জানো, আমার চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় কুরাইশরা আমাকে যত অত্যাচার করেছে, চাচা থাকার পরে, চাচা মারা যাওয়ার পরে আমাকে যে অকথ্য অত্যাচার করেছে, তা চাচা বেঁচে থাকা অবস্থায় এমন কঠিন অত্যাচারের সম্মুখীন, এমন অবর্ণনীয় অত্যাচারের সম্মুখীন, এমন আমি সহ্য করতে পারি না এমন অত্যাচার আমার জীবনে কোনোদিন কেউ করেনি যখন আমার চাচা জীবিত ছিল। বাক্যটা খুব কঠিন। যদি আপনারা অনুমান করতে পারেন যে নিজের মেয়েকে সান্ত্বনা দেওয়ার পর বলছেন চাচা যতদিন বেঁচে ছিল আমার উপরে অত অত্যাচার আসেনি যে অত্যাচার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবো না, কিন্তু চাচা যখন মৃত্যুবরণ করলেন তারপরে কুরাইশরা আমার উপরে এতই অত্যাচার করেছে যা অবর্ণনীয়, যা বর্ণনা করার মতো নয়। এত অত্যাচার করেছে, অত্যাচারের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি চলে এসেছে এবং অসহনীয় অত্যাচার। আল্লাহু আকবার। কতই না কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম মানুষ
তিনার প্রিয় সহধর্মিণী চলে গিয়েছেন, মাথার উপরে একটা সাপোর্ট ছিল চাচা, তিনিও চলে গিয়েছেন। একেবারে শোক তার মানে পা থেকে মাথা পর্যন্ত শুধু শোক আর শোক, এমনভাবে দিনপাত শুরু হলো তার। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন যে তায়েফবাসীকে দাওয়াতের কাজ তিনি তাদের সামনে গিয়ে করবেন, তায়েফবাসীর কাছে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চললেন তায়েফ এর দিকে। তিনি মনে মনে এই পরিকল্পনা করলেন যে আল্লাহর জমিনে যতদিন আছি আমাকে তো দিনের দাওয়াতের কাজ করতে হবে, তাতে আমার সুখ হোক আর দুঃখ হোক, এটা ডাজন্ট ম্যাটার। তাই তিনি চলে গেলেন তায়েফবাসীর কাছে। তিনি অনেক এক আশা বুকের মধ্যে সঞ্চার করেছিলেন যে তায়েফবাসীকে দাওয়াতের কাজ যদি তিনি তাদের সামনে পেশ করেন, দাওয়াত যদি তাদের সামনে পেশ করেন, নিশ্চয়ই তারা মুখ ফিরে নেবে না, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা সাড়া দিবেন। তিনি গিয়ে শাফিক গোত্রকে সামনে নিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। ঘটনা ঘটল উল্টো। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না এবং তারা ঠাট্টা বিদ্রুপ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানালেন। এইরকম করতে করতে পরিস্থিতি এমন হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে গিয়ে দাওয়াত যখন তিনি দিলেন, তারপরে যখন দাওয়াত গ্রহণ করলেন না, তিনি অনেক মানে ভেতরে একটা কষ্ট শুরু হয়ে গেল। তারপরে তিনি সেখানে 10 দিন অবস্থান করলেন। 10 দিন অবস্থান করার পর যখন তিনি ফিরে আসছেন, তখন সেই তায়েফবাসী, তায়েফের যুবক, তায়েফের ইয়াং যে জেনারেশন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লেলি দেওয়া হলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে শুরু করলেন, পাথর দিয়ে গোড়ালিকে ফাটিয়ে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন যা মুখে নেওয়ার মতো নয়। পেছন পেছন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে সামনে যাচ্ছিলেন, তখন পেছন পেছন তিনারা গালি দিচ্ছিলেন, কটু কথা বলছিলেন এবং পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য যেদিক থেকে পাথর আসছিল সেদিকে অবস্থান করছিলেন। তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রচুর পরিমাণে পাথর লেগেছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট বুকের মধ্যে জমা নিয়ে, যে একদিকে তো তিনি সর্বশান্ত হয়ে গেলেন, পৃথিবীর বুকে আপনজন বলে কেউ থাকলো না, আবার তিনি দাওয়াতের কাজ সশরীরে গেলেন, তারপরে তারা দাওয়াত গ্রহণ করলো না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। যখন তিনি ফিরে আসছিলেন, একটা লিচু বাগানের মধ্যে অবস্থান করলেন। সেখানে 2 হাত আল্লাহর দিকে তুলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেন কিছু চাইছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন কিছু বলছিলেন। এমতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন যে আমার সাথে রয়েছে মালাকুল জিবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যে এই তায়েফবাসীর অত্যাচার তা দেখেছেন, শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল জিবালকে পাঠিয়েছে, পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। আপনি যা বলবেন পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতারা তাই শুনবে। পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর যে নির্যাতন হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন এবং শুনেছেন। আপনি যদি চান তাহলে বলেন, আপনি যে নির্দেশ করবেন আমি সেই নির্দেশ মানার জন্য একেবারে রেডি হয়ে আছি। আপনি যদি চান আমি 2 পাহাড় জোড়া লাগিয়ে দেব, 2 পাহাড় গিয়ে তাদের উপরে প্রতিস্থাপন করব, যাতে করে ওই এলাকার নাম ও নিশান আর থাকবে না। খুব ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনি আপনার জীবনের সবচেয়ে দুঃখের দিন আমি মনে করি সেই উহুদের দিন। উহুদের দিন বাদেও কি আপনার জীবনে এমন কোনো দুঃখ এসেছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে উহুদের দিন তোমার জাতি আমার সাথে যে আচরণ করেছিল তার চেয়েও কষ্টের দিন ছিল আকাবারের ওই ঘটনার দিন, ওই আকাবারের আঘাতের দিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন তাদের কাছ থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে রক্তাক্ত হয়ে ফিরছিলাম, তখন আমি হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। কিছু দূর চলতে না চলতে দেখলাম যে একখণ্ড মেঘের সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে রয়েছে মালাকুল জিবাল, এই পর্বতের নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছেন, আপনি যা চাইবেন তারা তাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এই অবস্থায় মালাকুল জিবাল আমার কাছে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই করুণ দৃশ্য দেখেছেন এবং তিনি মালাকুল জিবাল অর্থাৎ আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যা বলবেন তাই করা হবে এবং তাদেরকে সেই এলাকায় পাহাড় চাপিয়ে দেওয়া হবে, তাদের জনপদকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এসবের কোনো প্রয়োজন নেই, বরং যারা আজকে আমার সরাসরি যাওয়ার ফলেও দাওয়াত গ্রহণ করেনি, আমি আশাবাদী তাদের সন্তান সন্ততিরা একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন গ্রহণ করবে, এক আল্লাহকে মেনে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্যাতিত মানুষের জন্য দোয়া করেছিলেন। তিনি চাইলে বদদোয়া করতে পারতেন, তিনি চাইলে মালাকুল জিবালকে বলতে পারতেন যে তুমি এই পাহাড়টাকে চাপিয়ে দাও তাদের উপরে। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একজন দয়ার নবী, মায়ের নবী আমাদেরকে পাঠিয়েছেন। যারা আঘাত করেছে তাদের সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি দোয়া করেছেন, অথচ তিনার হাতে সমস্ত ক্ষমতা ছিল। একেই তো বলে লিডার, একেই তো বলে নেতা। অথচ বর্তমান সময়ে আমরা নেতাদেরকে দেখি যে তাদের যদি কোনো ক্ষমতা থাকে তারা ক্ষমতার কীভাবে অপব্যবহার করে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সরাসরি মালাকুল জিবাল এই কথা বলার পরেও তিনি উল্টো তাদের জন্য দোয়া করলেন, যে তাদের প্রজন্মের জন্য দোয়া করলেন যে নিশ্চয়ই আজকে যারা আল্লাহ তাআলা দ্বীন গ্রহণ করেনি, একদিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন গ্রহণ করবে। এইভাবে কষ্ট পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে এসেছিলেন। এক তো শোকের বৎসর তার উপরে গিয়েছিল, ঠিক এই 10ম হিজরিতেই এই ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যেন একেবারে কঙ্করময় জীবন, একেবারে বন্ধুর একটা জীবন। প্রত্যেকটা দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে তিনি যতদিন দাওয়াতের কাজ করেছিলেন। এখান থেকেও একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে, যারা দ্বীনে দায়ী, যারা দায়ী আল্লাহ, তাদেরও জীবন কিন্তু মসৃণতায় ভরা পথ দিয়ে তারা চলতে পারে না, বরং তাদের পথও হবে কঙ্করময়, তাদের পথও হবে বন্ধুর। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই অংশ থেকে বোঝার তৌফিক আদা করুক, এবং আমরা আগামী পর্বে আবারও দেখার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর কি ঘটেছিল। সেই পর্যন্ত আমরা ভালো থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক। আমি